বিরাট মাওবাদী দমন অভিযান আবার ছত্তিশগড়ে 26 জন মাওবাদীকে খতম করা হলো ছত্তিশগড়ের নারায়ণপুরে। এমনকি কেশব রাও বড় মাথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেশব রাও, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা, এই কেশব রাও নিহত। হামলা পর পর হামলা চলছে, মাওবাদী অভিযান চলছে, মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে। কথা বলবো প্রতিনিধি অতনুর সঙ্গে। অতনু, কি খবর রয়েছে? এখনো পর্যন্ত জানা যাচ্ছে তাতে এই অপারেশন চলছে, অপারেশন এখনো শেষ হয়নি। 50 ঘন্টার এই অপারেশনে 26 জনের মৃত্যু হয়েছে, 26 জন নিহত এনকাউন্টারে। 26 জনের মধ্যে থেকে জেনারেল কথা তুমি বলছিলে বাসব রাজু বা কেশব রাও বা বাসব রাজু এখানে মাও দমনে বড় সড়ো সাফল্য বলা যেতে পারে, কারণ নিহত কেশব রাও বা বাসব রাজু। 1 কোটি টাকা মাথার দাম ছিল এই কেশব রায়ের। ছত্তিশগড়ের নারায়ণপুরে যে এনকাউন্টার হয়েছে তাতে এই কেশব রায় মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। কে এই কেশব রাও? মনে থাকবে 2010-এ 76 জন সিআরপিএফ জওয়ান মারা হয়েছিল। 76 নৃশংসভাবে মারা হয়েছিল। আর সেখানে বড় রোল প্লে করেছিল এই কেশব রাও। কেশবরাও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট, সেই মুভমেন্টগুলোর মধ্যে কেশবরাও ছিল। তার মধ্যে একটা মুভমেন্ট তো মনেই আছে, আমাদের যখন তিরুপতিতে যে বোম রাখা হয়েছিল, সেই মুভমেন্টে এই কেশবরাও ছিল সেখানে। এবং সেখানে অল্পের জন্য প্রাণে বেঁচে যান চন্দ্রবাবু নাইডু, সে সময়কার মিনিস্টার, অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন। 67 বছরের এই কেশব রাও, যাকে বলা হয় এই মুহূর্তে যারা শীর্ষ নেতা রয়েছেন মাওবাদী আন্দোলনে, তাদের মধ্যে একজন, সেই অন্যতম মাথা নিহত এনকাউন্টারে। এটা বড়সড় সাফল্য বলা যেতেই পারে। এবং সব মিলে 26 জন এখনো পর্যন্ত। তোমার কাছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কি বলছেন একবার দেখাবো, তারপরে তোমার কাছে আবার আসবো। से नक्सली ऑपरेशन चल रहा है और जिसमें हमारे डीआरजी के जवान मुख्य रूप से लगे हुए हैं और अभी ऑपरेशन चल ही रहा है। पूर्ण होने पर एग्जैक्ट जानकारी को दिया जाएगा और हम अपने जवानों के साहस को नमन करते हैं। ये तो आयुष्मान कार्ड में 5 लाख तक की बहुत अच्छा रिस्पांस मिल रहा है। বিষ্ণুদেব সাই জানালেন মুখ্যমন্ত্রী যে কিভাবে খতম করা হয়েছে 26 মাওবাদীকে এবং তার সঙ্গে কেশব রাও বড় মাথা, বড় চক্রান্তকারী, এবং 1 কোটি টাকা দাম ছিল মাথার। কথা বলবো আরো একবার প্রতিনিধি অতনুর কাছে যাব। অতনু, গত কয়েকদিন ধরে আমরা দেখছি, গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একবারে এক কাট্টা এই মাওবাদীদের ওপরে হামলায়, মাওবাদীদের ওপরে অভিযানে। কতটা কোমর ভাঙা গেল কেশব রাওয়ের মৃত্যুর ফলে? নিঃসন্দেহে কোমর ভাঙা গেল, কারণ যদি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য ধরি, 2026 ডেডলাইন দিয়েছেন, তার মধ্যে মাওবাদী নিকেশ করে দেবেন এদেশ থেকে বলেছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন কেশব রাও বা বাসব রাজ এনকাউন্টারে নিহত এটা বলা হচ্ছে, তার মানে ধরে নিতে হবে যে তার যে অনুগামীরা রয়েছে এবং অন্যান্য যে নেতারা রয়েছে তাদের উপর কতটা ইম্প্যাক্ট, কতটা চাপ তৈরি হচ্ছে। কারণ মাওয়িস্ট সুপ্রিম কমান্ডার 2018 সালে এই কেশব রাও হয়েছিলেন, এটা 2025 এত বছর ধরে সুপ্রিম কমান্ডারের কাজ করে এসেছেন। এবং তার সঙ্গে বাকি যে কমান্ডাররা রয়েছেন, সেটা দান্তেওয়াড়াতে হতে পারে, সেটা ঝাড়খণ্ডের এদিকে হতে পারে, বা বিভিন্ন জায়গায় যে পকেটে যারা লিড করে যাচ্ছেন এই মুভমেন্ট, তাদের জন্য একটা বড় চাপের জায়গা। এবার এইরকম একটা চাপের জায়গা, আর দ্রুত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছোপ জঙ্গলে যখন তারা থাকবেন, শেল্টার নেবেন, সেখানে যদি একযোগে অপারেশন চলে, কারণ আমরা তো দেখেছি আরো বেশ কয়েকটা জায়গায় অপারেশন একই সঙ্গে চলছে, তাহলে কিন্তু এবার মাওবাদী দমনের জন্য একটা বড় সড়ো জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এই যে তুমি বললে 2026 টার্গেট রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন 2026-এর মধ্যে মাওবাদ নিকেশ হয়ে যাবে এদেশ থেকে। সংসদে দাঁড়িয়ে মার্চ মাসে কি বলেছিলেন দেখুন। हजारों लोग बलि चढ़े। हिम्मत देखे साहब, पशुपतिनाथ से तिरुपति तक का लाल कॉरिडोर, 12 राज्य, कई जिले, कई तहसीलें, कई थाने कब्जे कर दिए, पूरी व्यवस्था समाप्त कर, पैरेलल करेंसी चलाई, पैरेलल स्टैंप पेपर चलाई, सरकारें बनाई, कोई बोलने वाला नहीं। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त।